রিজেন্ট পার্কে ডাকাতির ঘটনায় গ্রেফতার খোদ গৃহকর্ত্রী। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং রিজেন্ট পার্ক থানার পুলিশ যৌথভাবে গ্রেফতার করে সোনালী বিশ্বাসকে। পুলিশ সূত্রে খবর, তার বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। প্রথম থেকেই সোনালীর ভূমিকা নজরে ছিল পুলিশের। পুলিশকে তিনি যেভাবে বয়ান দিয়েছিলেন, সেই বয়ানের সঙ্গে বাইরের সিসিটিভির কোনো মিল পাওয়া যাচ্ছিল না। রিজেন্ট পার্কে ডাকাতিতে ধৃত গৃহকর্ত্রী। যেমনটা জানা যাচ্ছে, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং রিজেন্ট পার্ক থানার পুলিশ যৌথভাবে গ্রেফতার করে সোনালী বিশ্বাসকে। পুলিশ সূত্রে খবর, তার বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে এবং প্রথম থেকেই সোনালীর ভূমিকা পুলিশের নজরে ছিল। পুলিশকে তিনি যেভাবে বয়ান দিয়েছিলেন, সেই বয়ানের সঙ্গে কিন্তু বাইরের সিসিটিভির কোনো মিল পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছে পুলিশ। রিজেন্ট পার্কে ডাকাতিতে ধৃত গৃহকর্ত্রী এবং তার বয়ানের সঙ্গে সিসিটিভির কোনো মিল নেই বলেই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, সোনালী বিশ্বাস, গৃহকর্ত্রী সোনালী বিশ্বাস, তার একাধিক তার ব্যবহার থেকে শুরু করে তার বয়ানে অসঙ্গতি রয়েছে এমনটা জানাচ্ছে পুলিশ, এবং তার উপর বিশেষ নজরও ছিল। এই মুহূর্তে কি তথ্য পাওয়া যাচ্ছে, কিভাবে এই ছক কষেছিল সোনালী? দেখো, এই সোনালী বিশ্বাস এবং রাজা নাগ তার দেওর একজনকেই কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তার কারণ, যখন এই ঘটনাটি ঘটে, অর্থাৎ ঘটনাটি জানাজানি হয়, তার বাড়ি থেকে লক্ষাধিক টাকার গহনা চুরি গেছে বা ডাকাত হয়েছে, তার কারণ তিনি ডাকাতির কথাই বলেছেন। এবং তিনি যে গল্পই বলা যায়, অভিযোগ তিনি পুলিশের কাছে করেছিলেন, এবং সেই অভিযোগ অনুযায়ী পুলিশ পার্শ্ববর্তী যতগুলো সিসি ক্যামেরা রয়েছে, সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ তিনি খতিয়ে দেখেছেন। শুধু তাই নয়, যে বিল্ডিং এ এই ঘটনাটি ঘটেছে তার নিচে একটি নামী জিম রয়েছে, এবং সেই জিমের যে ফুটেজ, সেই ফুটেজ সংগ্রহ করা, পার্শ্ববর্তী যে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিং এর একটি সিসি ক্যামেরা এবং কলকাতা পুলিশ লাগানো সিসি ক্যামেরা, অর্থাৎ একাধিক সিসি ক্যামেরা। এবং যেই সময়টার কথা বলা হয়েছিল সোনালী, যেই সময়ের কথা বলেছিলেন সোনালী, সেই সময় থেকে বাকি আগে পরে সমস্ত ফুটেজ খতিয়ে দেখেছে, এবং বলা গেছে যে তার বয়ান অনুযায়ী এই সময় এই ধরনের লোক কেউ এখানে আসেনি বা যাননি। সেই কারণে বিস্তর অসঙ্গতি দেখা গিয়েছে। এবং তার দেওর রাজা নাগ, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে, তারপর সোনালীকে জিজ্ঞাসাবাদ করে রাজার প্রশ্ন উঠে আসে এবং রাজাকেও জিজ্ঞাসাবাদ করে। তখন দেখা যায় একটা বিস্তর অসঙ্গতি। এই পরবর্তীকালে জেলার মুখে সোনালী স্বীকার করে নেয় যে তিনি বেশ কয়েকদিন আগে, অর্থাৎ যে তার ছেলের বিবাহ, সেই ছেলের বিবাহর জন্য তার বাড়িতে গয়না আগে থেকেই রাখা ছিল, তৈরি করা ছিল বা তৈরি করা হচ্ছিল। তার আগের এই গয়না তার বাড়িতে ছিল, সেগুলো তিনি আস্তে আস্তে অনেকদিন ধরেই সরিয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি কিন্তু এই বিষয়টি জানাজানি করা হয়ে যাওয়ার আগে এই ডাকাতির ছক গল্পটি বেঁধেছিলেন, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী অফিসাররা। আর সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু তিনি যে বয়ানে যেটা বলেছিলেন, প্রাথমিকভাবে প্রথম দিন যে বয়ান বলেছিলেন এবং পরবর্তীকালে জিজ্ঞাসাবাদের জেরা মুখে তিনি স্বীকার করে নিয়েছিলেন যে এই তিনিই করেছিলেন, সেই কারণে কিন্তু দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তদন্তকারী অফিসাররা কিন্তু এই বিষয়টা মূলত আবারও দেখা গেল যে আরেকটি তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করলো সিসিটিভির ফুটেজ। এখন দেখা যাচ্ছে যে একাধিক ক্ষেত্রে কিন্তু সিসিটিভির ফুটেজ কিন্তু পুলিশকে অনেকটাই তাদেরকে সাহায্য করে। গতকাল তুমি জানো, গতকাল পক্সো আইনে একজন দুষ্কৃতী, একজন খুনিকে, একজন অপরাধীকে ফাঁসির সাজা শুনিয়েছে বেঞ্চাল আদালত। এবং সেই ক্ষেত্রেও কিন্তু দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজ পুলিশকে কিন্তু অনেকটাই সাহায্য করেছে। আর এই ঘটনা, রিজেন্ট পার্ক থানার ঘটনা, এটাতেও কিন্তু সম্পূর্ণটাই সাহায্য করেছে সিসিটিভির ফুটেজ। এবং সোনালী যে অভিযোগ প্রথমে হয়েছিল, সেই অভিযোগের পর তাকে জেরা করে যেটা জানা গিয়েছে, তার মধ্যে বিস্তর অসঙ্গতি পাওয়া গিয়েছে। তারপর কিন্তু সোনালীর যে দেওর রাজা, তাকে কিন্তু গ্রেপ্তার করে তাদের আজকে আদালতে পেশ করা হবে। বেশ, ধন্যবাদ আপাতত সুস্মিত। গতকাল ঠিক কি হয়েছিল? একের পর এক শহরে ডাকাতি। রিজেন্ট পার্কের দাসানি স্টুডিওর পাশের ফ্ল্যাটে মহিলাকে মারধর করে ধারালো অস্ত্র দেখিয়ে টাকা গয়না লুট। দুষ্কৃতীদের মারে জ্ঞান হারান মহিলা, পরে তাকে উদ্ধার করে বাড়ির লোক।
এক মাস পরেই মহিলার ছেলের বিয়ে রয়েছে, খোয়া গিয়েছে বিয়ের গয়না, নগদ টাকা, মাথায় হাত আক্রান্ত পরিবারের। সেন্ট্রাল অ্যাভিনিউ দমদমের পর এবার রিজেন্ট পার্কে দুষ্কৃতীদের হানা। মহিলাকে মারধর করে অচৈতন্য করে তার হাত বেঁধে লুঠের অভিযোগ। রিজেন্ট পার্ক থানার অন্তর্গত বড়ুয়াপাড়ায় দাসানি স্টুডিওর পাশে একটি ফ্ল্যাটে ডাকাতির অভিযোগ। রিজেন্ট পার্ক থানার ঢিলছোড়া দূরত্বে একটি বাড়িতে হঠাৎই কাল রাত্রিবেলায় অতর্কিতে কিছু দুষ্কৃতী আসে এবং একই পন্থায় একই পদ্ধতিতে ধারালো অস্ত্র দেখায় এবং লক্ষাধিক টাকা লুট করে নিয়ে চলে যায়। এবং আক্রান্ত মহিলার অভিযোগ, সোমবার সন্ধ্যা 7টা নাগাদ কেউ ফ্ল্যাটের বেল বাজায়। দরজা খোলার সঙ্গে সঙ্গেই তার উপর ঝাঁপিয়ে পড়ে দুই দুষ্কৃতী। এরপর তাকে ধাক্কা মেরে ধারালো অস্ত্র দেখিয়ে ঘরের সমস্ত সোনাদানা বের করে দেওয়ার জন্য হুমকি দেয় তারা। মহিলার দাবি, এরপর তিনি জ্ঞান হারান। বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। ঢুকেই ঘুরে যখন তাকিয়েছে, আমার টেবিলের উপরে কাচের প্লেটগুলো ছিল, ওটা আমার হাতে নেওয়া ছিল। ওটা ঘুরেই আমি ওদের দেখে আমি ভয় পেয়ে ফেলে দিয়েছি। তারপরে ওরা আমি পাশের বাড়ির মাসিমা আছে, খুব জোর চিৎকার করেছে। চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। তারপরেই আমাকে বলছে যে চাবিটা আর কি আছে, গ্যাস টাকা, চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। পরে ওই মহিলার স্বামী ঘরে ঢুকে দেখেন তার মুখে কাপড় বাঁধা ও হাত পা বাঁধা অবস্থায় তিনি পড়ে রয়েছেন। ঘরের সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে জ্ঞান ফেরানো হয়। এক মাস পর ওই মহিলার ছেলের বিয়ে রয়েছে, ফলে বাড়িতে গয়না সহ নগদ টাকাও রাখা ছিল। খোয়া গিয়েছে সবই, দাবি আক্রান্ত মহিলার ছেলের। বন্ধু বান্ধব অনেকজনই ছিলেন যারা কিন্তু সোনা গয়না রাখা আছে না রাখা আছে এইসব কেউ জানতো না। হ্যাঁ, সবাই আধা পাড়া জানে, কেন এক মাস পর তো বিয়ে আমার, তো সবাই মোটামুটি এই জিনিসটা জানতো, আর কিছুই না। কালকে রাত্রেও এসেছিল, কালকে 4টে 4:30 অব্দি এইসব জিনিস হয়েছে, সব ফিঙ্গারপ্রিন্ট এইসব কি হোক না হোক এইসব করা হয়েছে। শহরে একের পর এক ডাকাতির ঘটনা। উত্তর থেকে দক্ষিণ কিংবা শহরতলি সুরক্ষিত নয় কোনো এলাকায়। প্রাক্তন পুলিশ কর্তাদের দাবি, নজর রেখে পরিকল্পনা করেই ডাকাতি করছে দুষ্কৃতীরা। গোয়েন্দা বিভাগ, এসটিএফ এবং প্রত্যেকটি থানার একসঙ্গে কাজ করতে হবে, বাড়াতে হবে নজরদারি। আমাদের পুলিশের থিওরিকে বলা হয় যে প্রিভেনশন অফ ক্রাইম অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম। তো প্রথম হচ্ছে লোকাল থানা, লোকাল পুলিশ স্টেশন, তাদেরকে এইটাকে প্রিভেন্ট করতে হবে উইথ দ্য হেল্প অফ ডিটেকটিভ ডিপার্টমেন্ট, এসটিএফ, সিআইডি অর্গানাইজেশন যারা যারা আছে তাদের মাধ্যমে হেল্প নিয়ে, ইন্টেলিজেন্স খবর নিয়ে এটাকে প্রিভেনশন করতে হবে। অভিযোগ দায়ের করা হয়েছে রিজেন্ট পার্ক থানায়। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ক্যামেরায় সমীরনের সঙ্গে সুস্মিত, এনকেটিভি বাংলা, কলকাতা।